তো বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো কি করে পিক্সেল ল্যাব দিয়ে একটা প্রফেশনাল লোগো বানাবেন। তো প্রথমে এই যে নিউ টেক্সট যে এই লেখাটা আছে, এটাকে কি করে ডিলিট করবেন না, ওপরে দেখবেন একটা ডিলিট বলে অপশান আছে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন, ওটা ডিলিট হয়ে যাবে। তারপর এখানে একটা শেপ নেবেন। শেপটা কি করে নেবেন, ওপরে এই প্লাস বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শেপের অপশান আসবে, শেপে ক্লিক করে এখানে আমি বক্স শেপসটা নেবো না, এখানে আমি এখানে ক্লিক করে নেবো। এখানে ক্লিক করে নেবো। এখানে ক্লিক করে নেওয়ার পর এখানে আমি রাউন্ড শেপটা নিয়ে নিচ্ছি। রাউন্ড শেপটা নিয়ে নিলাম। এখানে আমি এটাকে কালারটা এখানে আমি ব্ল্যাক করে নিচ্ছি। ব্ল্যাক করে রাইটে ক্লিক করে দিলাম। এবার এখানে একটা এখানে চলে এলো রাউন্ড একটা শেপ। এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ওটা কী করে আমরা যে লোগোর যে ব্যাকগ্রাউন্ড কী করে করবো না, ওপরে থ্রি ডটে ক্লিক করব। এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে গিয়ে এই যে এই প্রোফাইল পিকচার সিকিউর বলে একটা অপশান আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর ওকে ক্লিক করে দেবো। তারপর এটা এরম চলে এলো। এরপর এখানে আমাদের টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্যে এখানে আমি টেক্সট নিয়ে নিলাম। তারপর এখানে আমি এতে ক্লিক করে এডিটে ক্লিক করলাম। এবার এটাকে আমি কেটে নিচ্ছি নিউ টেক্সটটা। এবার আমি এখানে ছোট হাতের ডি আর বড় ছোট হাতেরই পি নিয়ে নিচ্ছি। পি নিয়ে এটাকে ওকে করে দেবো। ওকে করে নিলাম। এটাকে একটু বড় করে নিচ্ছি, আর এই রাউন্ড শেপটাকে একটুখানি বড় করে নিচ্ছি। রাউন্ড শেপটাকে একটু বড় করে নিলাম। এই ডিপিটাকে একটু বড় করে নিচ্ছি, বড় করে নিলাম। এরপর এই ডিপিটাকে এবার ফন্টটা চেঞ্জ করব। এখানে নিচে যাবেন, নিচে এবি ফন্ট বলে একটা অপশান আছে, এবি ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর মাই ফন্টে যাবেন। আমি এখানে যে ফন্টটা ব্যবহার করছি সেই ফন্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে আমি মাই ফন্টে গিয়ে এখানে এই ফন্টটা ইউজ করছি। এই ফন্টটায় ক্লিক করে নিয়ে ওকে করে দেবেন। এবার এখানে কেটে যাচ্ছে অল্প লেখাটা, তাই জন্য এখানে আমরা এখানে প্যাডিংয়ে যাব। প্যাডিংয়ে গিয়ে লেফট প্যাডিংটা একটু বাড়িয়ে দেবো, 12-13 করে দেবো। আর রাইট প্যাডিংটা একটু বাড়িয়ে নেবো, 35 করে দেবো। 35-36 করে এটাকে রাইট ক্লিক করে দেবো। এরপর এটাকে একটু বড় করে নিতে হবে। বড় করে নেওয়ার পর এবার বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এটাকে আমাদের দুটো একসঙ্গে জুড়ে দিতে হবে। দুটো একসঙ্গে জুড়ে দেওয়ার জন্য এই যে এখানে এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানটাতে ক্লিক করে এই যে এই অপশানটা আছে, এই অপশানটাতে ক্লিক করে এখানে দুটো টিক মার্ক করে নিয়ে এখানে ওকে ক্লিক করে দিতে হবে। এটা একসঙ্গে হয়ে গেলে এরপর এটাকে
এবার এই মাঝখানে ক্লিক করতে হবে, তারপর এখানে ইরেজ কালারে যাব, ইরেজ কালারে গিয়ে এটাকে ইনেবল করে দেবো, এখান দিয়ে এটা চলে যাবে। এবার ঠিক করে রিমুভ করে নেওয়ার জন্য এটাকে একটুখানি টলারেন্সটা একটু বাড়িয়ে দেবো, রাইটে ক্লিক করে দেবো। এরপর এখানে ব্যাকগ্রাউন্ডটা যে ওটাকে আমাদের চেঞ্জ করতে হবে, ওই জন্য 4 নম্বর অপশানটাতে গিয়ে 4 নম্বর অপশানটাতে গিয়ে ফ্রম গ্যালারিতে চলে যাচ্ছি। ফ্রম গ্যালারিতে গিয়ে আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি। এই ফটোটা নিয়ে নেওয়ার পর এটাকে রাইট ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, এই ফটোটা সিলভার পিকচারটা আপনারা পেয়ে যাবেন আমার ডেসক্রিপশানে, ডাউনলোড করে নেবেন। তারপর এটাকে একদম মাঝখানে করার জন্য এখানে রিলেটিভ পজিশানে ক্লিক করবেন, এখানে ওপর আর দুটো একবারে সমান করে নেবেন, রাইট ক্লিক করে দেবেন। এরপর এটাকে একটুখানি আপনারা চাইলে একটুখানি দিতে পারেন, ওই 3D শেপ দিতে পারেন। এটাকে আপনারা কমিয়ে একেবারে 1 কি 2 এনে রাখবেন, 2তে করে রাখবেন। এবার রাইট ক্লিক করে দেবেন। এবার এখানে আপনারা শ্যাডো দিতে পারেন, শ্যাডো অল্প দিতে পারেন। এখানে অল্প একটুখানি আমি দিয়ে দিচ্ছি, রাইটে ক্লিক করে দিলাম। এবার আপনারা এইরকমভাবে ভালো লোগো বানাতে পারবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ। আর আপনারা যদি আমি আগের ভিডিওটাতে আমি একটা লোগো কী করে বানাতে হয় সেটা আমি একবার ছেড়েছিলাম, আপলোড করেছিলাম, তো সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন, আমি আই বাটনে দিয়ে দেবো। তো আজকের মতন টাটা।